আচ্ছা, তুমি কি কিছু খাওয়া-দাওয়া করো না? তুমি এত কেন রোগা? তুমি ফ্যাট জাতীয় খাবার খাও, তুমি বেশি করে ফাস্ট ফুড খাও। এই জাতীয় কথাগুলো শুনে না কানটা জাস্ট আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু তোমরাই বলো ফ্যাট জাতীয় খাবার খেয়ে শরীরে শুধুমাত্র চর্বি বাড়িয়ে কোনো লাভ আছে কি? তাতে করে তো নানান রকম অজানা রোগের বাসা বাঁধবে। তার থেকে একটু হেলদি ওয়েতে খাবার খাওয়াটাই বেটার না? আর মোটা হওয়ার জন্য মাসল গেইন করতে হবে। তার জন্য শরীরে চর্বি বাড়িয়ে তো কোনো লাভ নেই। আজকে সেরকম একটা হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, যে এটা যারা ওয়েট গেইন করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা উপকারী একটা রেসিপি। আর আমি কিন্তু এটা খেয়ে থাকি, তাও আমি মোটা আছি না আগের মতো রোগা আছি সেটা পরে না রেজাল্ট তোমাদেরকে আমি শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং সেটাকেও কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতো পনির। আর ওয়েট গেইনের জন্য তোমাকে রোজকার তো ডায়েট প্ল্যান করতেই হবে, তার সঙ্গে কিন্তু ওয়ার্কআউটও করতে হবে, ওয়েট গেইনিং ওয়ার্কআউট। আর সেগুলো সব কিছুই কিন্তু আমি এখন করে থাকি। আর যখন সময় পাই আমি কিন্তু রোজগার মেনটেন করতে পারি না ছোট্ট বেবি নিয়ে, তো সেই জন্য আমি বেশিরভাগ টাইমটা করে থাকি উইকসে, প্রত্যেক দিন না হলেও বেশিরভাগ টাইম কিন্তু আমি সময় দিয়ে থাকি নিজের জন্য। পনিরটা আমি এখানে 50 গ্রাম পনির নিয়ে ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি। তারপর এখানে হাফ চামচের একটু বেশি ধনে, মৌরি এবং গোটা জিরে, আর হাফ চামচ গোটা সর্ষে, আর একটু লবঙ্গ, গোলমরিচ, এলাচি আর একটু কাঠচকলা একসঙ্গে শুকনো কড়াইতে রোস্ট করে নিয়েছি। তারপর এটাকে হামাদিস্তাতে করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। বাড়িতে যদি আমি এইভাবে ভাজা মশলা বা যদি গরম মশলা বানিয়ে থাকি, এইভাবে ঢাকা দিয়ে রাখি যাতে করে ফ্র্যাগনেন্সটা চলে না যায়। এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, এতে করে পনিরগুলো কড়াইয়ের গায়েতে লেগে যাবে না। কড়াই খুব ভালো করে গরম না হলে পনিরগুলো কড়াইয়ের গায়েতেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পনির কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে দিয়েছি 1/4 চামচ চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজ হতে তার মধ্যে দিলাম একটু গোটা জিরে, ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর আদা আর কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে এখানে আমি দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু নরম করার জন্য একটু লবণ দিলাম, এখানে হাফ চামচের একটু কম লবণ দিয়েছি। আর টমেটোটা নরম হয়ে গেছে, এখন এটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম, আর যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, মোটা হওয়ার জন্য কারোর কথা শুনে কিন্তু চেষ্টা করো না। ভগবান যাকে যেরকম শরীরের গঠন দিয়েছে, তুমি ভেতর থেকে সুস্থ থাকলে আর ফিট থাকলেই হলো, কারোর কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে আমি হাফ কাপের একটু বেশি কালো চানা দিয়েছি, আর মশলার সঙ্গে ভালো করে চানাটা মিক্স করে নিয়েছি। তারপর এখানে একটু বেশি করে জল দিলাম, কারণ ওই যে বলি যে মেয়েকে খাওয়াতে যাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা এখন সেদ্ধ হয়ে গেছে, আর এটার মধ্যে আমি এখন ভেজে রাখা পনিরটা অ্যাড করছি। পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আরও একটু এখানে জল অ্যাড করব। তার আগে আমি ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি হাফ চামচ দিয়ে দিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু সর্ষে দানাটা অবশ্যই কিন্তু ব্যবহার করবে, এটা কিন্তু অ্যাকচুয়াল চানা মশলা বাড়ির তৈরি, না হলে দোকানের চানা মশলাও ব্যবহার করতে পারো। অল্প একটু জল দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখো গ্রেভিটা ঠিক হয়ে গেছে, আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানিও, হেলদি খেয়েও। কারোর কথা শুনে মোটা হওয়ার জন্য ফ্যাট জাতীয় খাবার খেয়ে নিজের শরীরকে খারাপ করাটা কিন্তু ঠিক নয়। তো ওয়েট গেইনিং করতে চাইলে তোমরা এরকম একটা হেলদি ডায়েট কিন্তু তোমার রাখতেই পারো ডিনারে অথবা লাঞ্চে। রোজগার কিন্তু তোমাকে ডায়েটে 50 গ্রাম পনির এবং কিছুটা পরিমাণ চানা ডাল জাতীয় খাবার কিন্তু তোমাকে রাখতে হবে তাহলে। আর তার সঙ্গে বেশ কিছু ওয়েট গেইনিং এক্সারসাইজ রয়েছে, যেগুলো কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমিও সেখান থেকে কিছু এক্সারসাইজ ফলো করি, আর কিছু হেলদি ডায়েটও আমি ফলো করি। সো ভালো লাগলে অবশ্যই এটা বানিয়েও তোমার ডায়েটে রেখো এবং হেলদি খাও এবং হেলদি থাকো।